বাড়ির ভেতরে যদি আপনার ফোনের মোবাইলে নেটওয়ার্ক যদি না থাকে তাহলে আপনি কিভাবে সেটা ঠিক করবেন। অনেকেই আমরা আছি যে বাড়ির ভেতরে থাকার ফলে মোবাইলের সিগন্যাল পায় না, তাই বাড়ির ভেতরে যে কোনো কিছু ব্যবহার করতে গেলে আমাদের খুব অসুবিধা হয়। ইন্টারনেট দিয়ে যে কোনো কাজ করতে পারি না। বাড়ির ভেতরে গেলেই আমাদের নেটওয়ার্ক কিন্তু 2G হয়ে যায়। সেক্ষেত্রে আমি আপনাদেরকে মোবাইলে দেখিয়ে দিচ্ছি। এখানে আমার যে মোবাইল ফোনটি রয়েছে, সেই মোবাইল ফোনটি আমি যদি বাড়ির ভেতরে ভিডিও রেকর্ডিং করছি, সেখানে একটু নিয়ে গেলে আমার টাওয়ারটি দেখবেন কিছুক্ষণের ভেতরেই 2G হয়ে যাবে। দেখুন এখানে কিছুক্ষণের ভেতরেই 2G হয়ে গেল। অর্থাৎ আমাকে এই ফোনটি কিন্তু ধরে নিয়ে থাকতে হবে আমার বাড়ির যে কোনো যে দরজা রয়েছে সেখানে, বা আমার জানলার সাইডে আমাকে বসে থাকতে হবে নেটওয়ার্ক পাওয়ার জন্য। তো এটা কিছুক্ষণের মধ্যে 2G বা 4G হয়ে যাবে। যখনই বাড়ির জানালার সাইডে আসবো 4G হয়ে যাবে এবং বাড়ির ভেতরে গেলেই 2G নেটওয়ার্ক হয়ে যাবে। তো এই নেটওয়ার্ক কানেকশন যে সমস্যা হচ্ছে আপনাদের বাড়ির ভেতরে, সেটা আপনি কিভাবে ঠিক করবেন চলুন দেখিয়ে দিই। আর অবশ্যই এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের টেক জাজ বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অলে প্রেস করে দেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। বাড়ির ভেতরে নেটওয়ার্ক পাওয়া কিন্তু সবারই খুব সমস্যা হয়। আপনারা অনেকেই কাস্টমার কেয়ার সেন্টারে কল করে বারবার আপনাদের মতামত জানিয়েছেন। সেখানে বলা হয় যে আপনাদের মূল্যবান মতামত নিয়ে নেওয়া হয়েছে। আমরা কিছুদিনের ভেতরে আপনাদের সমস্যার সমাধানের চেষ্টা করব। তো এই সমস্যার সমাধানের চেষ্টা আজ আপনাদের কাছে 2-3 বছর, 5 বছর, কারো ক্ষেত্রে 10 বছর হয়ে গেছে, এখনও সমস্যার সমাধান হয়নি। এবার এই সমস্যার সমাধান কিন্তু আপনি আপনার ফোনের সেটিং থেকেই করতে পারবেন। তো সেটিং থেকে আপনার কিছুটা হলেও সমস্যার সমাধান হবে, পুরোটা না হলেও। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে করতে হবে। প্রথমে আপনারা আপনাদের ফোনে সেটিং অপশানটি রয়েছে, প্রত্যেকের ফোনে দেখবেন সেটিং অপশানটি আছে। সেটিং অপশানটি আপনি খুঁজে নেবেন, এখানে ক্লিক করবেন সেটিং অপশানে। এরপর সেটিং অপশানের মধ্যে আপনি সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক অপশানটি পেয়ে যাবেন। প্রত্যেকটি ফোনেই থাকবে, নতুবা আপনি ওপরে সার্চ বার পেয়ে যাবেন, এখানে সার্চ করবেন সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক। এবার ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে দেখবেন যে সিম কার্ড থাকবে সেই সিম কার্ডের নামটি ওপরে দেখা যাবে, আপনি ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে প্রত্যেকটি অপশন থাকবে, তার মধ্যে আপনার এখানে দেখবেন 4G কলিং যেটা রয়েছে। আপনি যদি বাড়ির ভেতরে অসুবিধা হয় তাহলে আপনার ক্ষেত্রে 4G কলিং এটা আপনি অফ করে দেবেন। 4G কলিংটা যদি আপনি অফ করেন তাহলে আপনার নেটওয়ার্কে কিছুটা উন্নতি হবে। 4G কলিংটা যদি অন করে দেন তাহলে দেখবেন আপনার নেটওয়ার্কটি কিন্তু অনেকটাই কমে যাবে। 4G কলিং যদি আপনি অন করে দেন তাহলে নেটওয়ার্কটি অনেকেই কমে যাবে। এবারে এখানে আসি আমি আপনাদেরকে, দেখবেন ওয়াইফাই কলিং যদি অন থাকে, ওয়াইফাই কানেক্ট থাকে, তাহলে আপনি ওটা অন রাখতে পারেন। এরপর এখানে দেখবেন আরেকটি অপশন রয়েছে প্রেফার্ড নেটওয়ার্ক টাইপ অপশনটি রয়েছে, আপনি ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আমার ওপরে মোবাইলটি লক্ষ্য করুন, ওপরে যে সিগন্যালগুলি রয়েছে, সিগন্যাল এখন 2টি দেখা যাচ্ছে। একটু পরে দেখবেন 1টি হয়ে গেছে। দেখুন এখানে 1টি হয়ে গেছে, আবার এখানে 2G হয়ে গেল। 2G হয়ে যাওয়ার পর আমি এখানে দেখুন নেটওয়ার্ক যেটা রয়েছে 2G, 3G, 4G অটো রয়েছে আমার ক্ষেত্রে, অনেক পুরোনো ফোন। তো আমি এখানে 2G বা 3G অটো করব, বা এখানে শুধুমাত্র আমি 3G করে দিলাম। 3G আমি যদি শুধুমাত্র 3G অপশনটি করি তাহলে কিছুক্ষণের মধ্যেই দেখবেন আমার মোবাইলের যে সিগন্যালটি রয়েছে সেটা কিন্তু রিস্টোর হয়ে 3G সিগন্যালে পরিণত হবে, এবং অবশ্যই সিগন্যালটি অনেক বেশি থাকবে আগের থেকে। নিচের দিকে দেখবেন চুজ নেটওয়ার্ক অপশনটি রয়েছে, অটোমেটিক্যালি সিলেক্টেড নেটওয়ার্ক অপশন রয়েছে, এটা আপনার অন থাকবে, তো আপনি এটাকে অফ করবেন, ওকে বাটনে ক্লিক করবেন। কিছুক্ষণ সার্চিং হবে আপনার, এটা সার্চিং হওয়ার পর আপনি আপনার বাড়ির ভেতরে কোন নেটওয়ার্কটি আসছে সেটা দেখে নিতে পারবেন। নেটওয়ার্ক চুজ করার পর আপনার দেখবেন এখানে প্রত্যেকটি নেটওয়ার্ক চলে আসবে। আমার এখানে ভোডাফোন রয়েছে, ভিআই, ভোডাফোন 4G, ভোডাফোন 2G, এয়ারটেল 4G, জিও 4G, এয়ারটেল 2G, বিএসএনএল 2G। তো আমি এখানে সবসময় যদি আমার 3G আসে 3G রাখবো, নতুবা 2G রাখবো। 4G যদি বাড়ির ভেতরে করতে চান তাহলে 4G আপনার বাড়ির ভেতরে আসবে না। তো আপনি যদি 4Gটা সিলেক্ট করেন দেখবেন রেজিস্টার্ড অন নেটওয়ার্ক হয়ে যাবে। এরপর অন বাটনটি থাকবে, অন বাটনটি অন করে রেখে দেবেন। তো এই সেটিংগুলো যদি করে নেন মোবাইলের মধ্যে তাহলে নেটওয়ার্ক সমস্যা থেকে আপনি কিছুটা হলেও রেহাই পেতে পারবেন।